মকর রাশি জাতক জাতিকারা আপনারা কি প্রস্তুত আছেন? কারণ আগামী সেপ্টেম্বর 2026 আপনাদের জীবনে এমন এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে যা হয়তো আপনি সত্যি স্বপ্নেও ভাবতে পারেননি। এতদিন ধরে যে গ্রহের প্রতিকূলতার সাথে আপনি ক্রমশ যুদ্ধ করছিলেন, এই সেপ্টেম্বর মাসেতে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে বদলে দেবে আপনার ভাগ্যের কিন্তু সম্পূর্ণভাবে চাকা বা ভাগ্যের দরজা অটোমেটিক্যালি খুলতে লক্ষ্য করা যাবে। এই একটি মাসে কি হতে চলেছে আপনার কেরিয়ারেতে? হঠাৎ কোনো মহাবিপ্লব, আর্থিক ভাগ্য কি এক ধাক্কায় অনেক উঁচুতে উঠে যাবে, নাকি ভালোবাসার সম্পর্কতে তৈরি হবে এক অনাকাঙ্ক্ষিত দূরত্ব? যদি আপনি সেপ্টেম্বর 2026-এর সঠিক গ্রহের গোচর না জেনে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে কিন্তু চরম অনুশোচনা করতে হবে পরেতে। তাই ভিডিওটি কিন্তু এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে বলবো যে সেপ্টেম্বর মাসের সেই শুভ এবং অশুভ গোপন তারিখগুলো বিষয়েতে এবং বিশেষ যে প্রতিকারগুলো আমি এইখানে আলোচনা করেছি সেইগুলো অবশ্যই জেনে নিন, যা আপনার ভাগ্যকে অবশ্যই ত্বরান্বিত যেমন করবে তেমনই কিন্তু সুরক্ষিত রাখবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর 2026 মকর রাশির জাতক জাতিকাদের বা মকর রাশির মানুষদের জন্য কেমন যাবে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। সেপ্টেম্বর 2026 মকর রাশির মানুষদের জন্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস হতে চলেছে। কর্মফলের দাতা এবং আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব নিজের শক্তিশালী অবস্থান থেকে কিন্তু আপনাকে ধৈর্য এবং পরিশ্রমের সঠিক ফল কিন্তু প্রদান করবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং রাহু গ্রহের বিশেষ গোচর অবস্থান আপনার জীবনেতে বড় ধরনের সুযোগ কিন্তু নিয়ে আসবে সেপ্টেম্বর মাসেতে। এবং রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান ছাড়াও বলবো নবম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান হওয়ার জন্য অনেক কিছুই কিন্তু পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনেতে। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন আসা সম্ভব হবে আপনাদের জীবনেতে সেপ্টেম্বর মাসেতে। তাই আসুন সময় না নষ্ট করে প্রতিটি ক্ষেত্রে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে জানা যাক যে কি কি পরিবর্তন ঘটবে। প্রথমে জানবো আমরা যে স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্য এবং শক্তির মাত্রা যথেষ্টই কিন্তু ভালো থাকতে লক্ষ্য করা যাবে। তবে মাসের প্রথম অর্ধে মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থানের কারণেতে পেটের সমস্যা অথবা অতিরিক্ত কাজের চাপের ফলেতে মাথা ব্যথা হওয়া, ঘাড়ে বা পিঠে ব্যথার অনুভব হওয়া অথবা হজমের সামান্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে মকর রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে, যাদের বলবো যে বিশেষভাবে পুরানো কোনো রোগ সমস্যা অলরেডি আছে, পুরানো কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে বা রোগ সমস্যা থাকলে এই মাসেতে অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে কিন্তু অবহেলা একদমই করবেন না। বিশেষ করে বলবো রক্তচাপ এবং বাতের ব্যথায় ভোগা ব্যক্তিরা খাদ্যাভ্যাসে কিন্তু নজর দেওয়া উচিত হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং অল্প সময় হলেও প্রাণায়াম করুন, কিন্তু তাতে কিন্তু স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। 2 নম্বর হচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। মকর রাশির শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর 2026
একটি অত্যন্ত সম্ভাবনাময় মাস হতে চলেছে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির দশম ভাবে এবং স্বরাশিতে গোচর অবস্থান করবে বা করছে, এবং নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে, এবং বুধ গ্রহের শুভ প্রভাবের কারণে যারা প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু দারুণ সফলতা পাবেন। আপনার মনোযোগ এবং একাগ্রতা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে এই মাসেতে। যারা বিদেশে পড়তে যাওয়ার জন্য ভিসা, পিআর বা অ্যাডমিশনের অপেক্ষায় ছিলেন এই মাসেতে সেই শুভ খবর তারা কিন্তু পেতে পারেন। শিক্ষার্থীদের পরামর্শ থাকলো যে পড়ার টেবিলে অবশ্যই পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসুন, তাতে কিন্তু সেপ্টেম্বর মাসেতে দুর্দান্ত ফলাফল পাওয়া সম্ভব হবে। এরপর আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। প্রেম জীবনের ক্ষেত্রেতে সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিন কিন্তু অত্যন্ত মধুরতার সাথেই কাটতে চলেছে। সঙ্গী বা সঙ্গিনীর সাথে দূরত্ব মিটে যাবে এবং নতুন করে আবেগের সঞ্চার হবে নিজেদের মধ্যে। তবে মাসের শেষের দিকে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। যোগাযোগের অভাব একদমই কিন্তু ঘটতে দেওয়া যাবে না, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে। অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়ার চমৎকার কিন্তু মিলমিশ থাকবে সেপ্টেম্বর মাসেতে, কারণ রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান সম্পর্কের মধ্যে অবশ্যই মজবুততা আনতে কিন্তু সাহায্য করবে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহতে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যদি কর্মরত থাকেন তাহলে পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে, যা আপনার পুরো পরিবারের জন্য আনন্দের কারণ কিন্তু হয়ে উঠবে। যৌথ উদ্যোগে কোনো ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে সেপ্টেম্বর মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার ভালো সম্ভাবনা সেপ্টেম্বর মাসেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই অবিবাহিতরা অর্থাৎ বিবাহযোগ্য অবিবাহিতরা সেপ্টেম্বর মাসেতে প্রচেষ্টা কিন্তু করতে পারেন। এরপর আসবো ভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসে ভাগ্য আপনার পরিপূরক হিসেবে কিন্তু কাজ করবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির নবম ভাবেই সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে, এবং কন্যা রাশিতে কিন্তু বুধ গ্রহকে উচ্চস্থ বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই আমার আবেদন থাকলো আপনাদের কাছে যে নেগেটিভ মনোভাব এবং দুশ্চিন্তাকে পরিত্যাগ করে ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য অবশ্যই নিজস্ব প্রচেষ্টাকে বৃদ্ধি করতে হবে সেপ্টেম্বর মাসেতে। তবে মনে রাখবেন যে মকর রাশি মানেই হচ্ছে কিন্তু কর্ম, কারণ রাশির দশম ভাব এবং রাশিচক্রের দশম ভাব হচ্ছে মকর রাশি। আপনি যতখানি পরিশ্রম করবেন ভাগ্যের সহায়তা তার দ্বিগুণ ফলাফল অবশ্যই দেবে সেপ্টেম্বর মাসেতে। এতদিন আটকে থাকা কাজগুলো এই মাসেতে অলৌকিকভাবে ত্বরান্বিত হবে। কিন্তু ভাগ্যের শক্তিতে ধর্মীয় কাজের প্রতি আপনার কিন্তু আকর্ষণ অবশ্যই বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসেতে। পরবর্তী বিষয় হচ্ছে কর্মক্ষেত্র বা চাকুরিতে কি পরিবর্তন আপনারা সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করতে পারবেন। সেপ্টেম্বর 2026-এ আপনাদের কেরিয়ারের জন্য একটি কিন্তু দুর্দান্ত টার্নিং পয়েন্ট বা যুগান্তকারী সময় হতে চলেছে। কারণ কি? কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু সেপ্টেম্বর মাসের কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্রেতে আপনার দক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে সেপ্টেম্বর মাসেতে। নতুন দায়িত্ব এই মাসেতে কিন্তু পেতে পারেন, যা আপনার পরবর্তীতে পদোন্নতির পথ কিন্তু সুগম করতে সাহায্য করবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরির পরিবর্তন করতে চাইছেন
তাদের জন্য মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ কিন্তু অত্যন্ত শুভ হবে। অফার লেটার আসতে পারে কিন্তু এই মাসেতে। অফিসে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা কিন্তু নিজেরাই এই মাসেতে পরাজিত অবশ্যই হবে, অর্থাৎ শত্রুর নাশ হতে চলেছে অবশ্যই সেপ্টেম্বর মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কেমন কাটবে সেপ্টেম্বর মাস? এই মাসে একাধিক উৎস থেকে অর্থ আগমনের প্রবল সম্ভাবনা রয়েছে। পুরানো কোনো পাওনা টাকা বা বলবো যে আগে কোনো কারোর কাছ থেকে টাকা পয়সা ধার দেওয়া ছিল, সেই ধারের টাকা যা প্রায় হয়তো অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই টাকা কিন্তু ফেরত পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রেতে একটা শুভ সময়, বিশেষ করে বলবো রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে বুঝে শুনে যদি বিনিয়োগ করেন আপনারা, তাহলে দীর্ঘমেয়াদীভাবে ভালো ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। এবার আসবো যে ব্যবসায়ীদের কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাস। ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে চমৎকার আয়ের মুখ দেখবার কিন্তু সুযোগ আসবে। নতুন পার্টনারশিপ বা অংশীদারিত্ব ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করবার জন্য এই মাস কিন্তু অত্যন্ত শুভ মাস। আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের লাভ কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন আপনারা সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করতে পারবেন? হ্যাঁ, সেপ্টেম্বর মাসেতে জন্ম নক্ষত্র অনুযায়ী খানিকটা ফল কিন্তু ভিন্ন হতে চলেছে আপনাদের কাছেতে। প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আপনার সম্মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। প্রশাসনিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বিশাল কিন্তু সফলতা পাবেন সেপ্টেম্বর মাসেতে। সরকারের কাছ থেকে কোনো আটকে থাকা অনুমতি বা সাহায্য অবশ্যই পেতে পারেন এই মাসেতে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানসিক শক্তি যথেষ্টই বৃদ্ধি পাবে এই মাসেতে। নতুন কোনো বিদ্যা বা দক্ষতা অর্জনের পক্ষে দারুণ সময় হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রেতে সুখ এবং শান্তি বজায় থাকবে সেপ্টেম্বর মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো শক্তি এবং উৎসাহ বৃদ্ধি পেলেও রাগের মাথাতে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়িক দিক থেকে অতিরিক্ত লাভের সুযোগ আসতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। যানবাহন চালনা বা ভারী কাজ করবার সময়তে সামান্য সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর 2026-এর অতি গুরুত্বপূর্ণ তারিখ, শুভ এবং অশুভ তারিখ আপনার রাশিচক্র অনুযায়ী এই তারিখগুলো মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তাই অবশ্যই মনে না রাখতে পারলে আপনি শুধু কিন্তু একটি ডায়েরিতে সেই তারিখগুলোকে নোট করে রাখবেন, কারণ এই তারিখগুলোতে অনেক কিছুই শুভ এবং অশুভ ফল অবশ্যই পাওয়া যাবে। শুভ তারিখগুলো হচ্ছে যে সেপ্টেম্বর মাসে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ। এই তারিখগুলোতে যে কোনো কাজ শুরু করা, নতুন কাজ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা, বিনিয়োগ অথবা চাকুরির ইন্টারভিউ রাখা অত্যন্ত কিন্তু ফলপ্রসূ হতে চলেছে। সতর্কতার থাকবার তারিখ বা অশুভ তারিখ সেপ্টেম্বর মাসের 5 তারিখ, 14 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ। এই তারিখগুলোতে ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কারোকে কোনো টাকা পয়সা ধার দেবেন না। অবশ্যই গাড়ি কিন্তু সাবধানে চালানো উচিত হবে এই তারিখগুলোতে। অবশ্যই 2 চাকাও হতে পারে, সেটা 4 চাকাও হতে পারে। সেপ্টেম্বর মাসের প্রতিকূলতা কাটিয়ে উঠে শুভ ফল বহু গুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে অবশ্যই আমি যে প্রতিকারগুলো সম্পর্কিত বিষয়তে এইখানে আলোচনা করব, সেইগুলো অবশ্যই নিয়মিত পালন করুন, তাতে কিন্তু অনেক শুভ ফল আপনারা পাবেন। প্রথমেই বলবো শনিদেবের বিশেষ কৃপা পেতে প্রতি শনিবার দিনকে সন্ধ্যাবেলাতে কোনো শনি মন্দিরেতে বা কোনো বটগাছের তলাতে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং সেই সময়তে ওম সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। দ্বিতীয় হচ্ছে যে মানসিক শান্তি এবং অগ্রগতির জন্য প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে
শ্রী হনুমান চালিসা পাঠ করুন। এতে কিন্তু ধনিষ্ঠা এবং শ্রবণা নক্ষত্রের অশুভ প্রভাব যেগুলো থাকতে চলেছে সেগুলো অবশ্যই কাটবে বিশেষভাবে। তৃতীয় হচ্ছে যে আর্থিক উন্নতির জন্য প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং মেটে সিঁদুরের তিলক ওই দিনকে গ্রহণ করুন। চতুর্থ উপায় হচ্ছে যে কোনো অসচ্ছল ব্যক্তি বা কোনো সাফাই কর্মচারীকে শনিবার দিনকে কালো তিল বা কালো বস্ত্র দান করুন। তাতে কিন্তু আপনার ভাগ্যের সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। মকর রাশির জাতক জাতিকারা, সেপ্টেম্বর 2026 আপনাদের জীবনেতে দারুণ সম্ভাবনা নিয়ে আসছে। শুধুমাত্র ধৈর্য হারাবেন না এবং নিজের পরিশ্রমকে বজায় রাখুন। মনে রাখবেন যে এই রাশিফল অবশ্যই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী সার্বিক রাশিফল আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান তার উপরেও কিন্তু এই ফলাফল নির্ভর করবে। আপনার রাশির বিষয়তে কি বিশেষ কোনো প্রশ্ন রয়েছে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে সেই প্রশ্ন লিখতে ভুলবেন না এবং আপনার মতামত এবং অভিজ্ঞতার কথা অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনার প্রিয় মকর রাশির বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদেরও জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্ত থাকলো। জয় মাতারা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।